আসসালামু আলাইকুম ভিউয়ার, সামান্য একটি ভুলের কারণে ভুট্টার অনেক ক্ষতি হয়ে গেল। আমার ভুট্টার পাতা এবং মানজাতে পোকা ধরেছে, সেই পোকা দমন করবেন কিভাবে সেই সব বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের ভিডিও। প্রথমত বীজগুলো আমি ভালোভাবে গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সরাসরি জমিতে চলে গেলাম। জমিতে গিয়ে কিন্তু স্প্রে করা শুরু করে দিলাম। আর প্রথমে আপনাদেরকে আমি বলেছিলাম যে একটি ভুলের কারণে কিন্তু ভুট্টার কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল। সেই ভুলটা নিয়েই আমি আজকে আলোচনা করতে থাকি। আপনাদের ভুট্টার বয়স যখন 10 থেকে 15 দিন হবে তখনই কিন্তু আপনারা এই বীজটি দিয়ে দিবেন। এই বীজটির নাম কিন্তু আপনাদের একটু পরেই কিন্তু আপনাদের মাঝে বলে দিচ্ছি। আর এই বীজ কোথা থেকে পাবেন এবং কি সব দোকানদারকে আপনারা বিশ্বাস করবেন না। সব দোকানদার আপনারা এই অরিজিনাল বীজটা দিবে না, কারণ দোকানদারের বিশ্বাস করলেই কিন্তু আপনারা ঠকে যাবেন। সেই সাথে আমি কিন্তু এই অল্প দামের বীজটা কিন্তু আপনাদের মাঝে এখন শেয়ার করতে যাচ্ছি। এই বীজটির নাম হলো, একটা যে স্ক্রিনে বোতল দেখতে পাচ্ছেন সেই বোতলের নাম নাইট্রো, এবং কি একটা পাতা বীজ দেখতে পাচ্ছেন এটা হলো সিয়ানা। এই সিয়ানার বীজ, এটা হলো একটা দানাদার বীজ। এর দাম মাত্র 43 টাকা। 43 টাকার একটি পাতা কিন্তু এক ট্যাঙ্কি বিষেতে গোলাতে হবে। আর এই যে নাইট্রো দেখছেন এটা কিন্তু 50 গ্রাম। এই নাইট্রোর দাম 93 টাকা। যদি 1 বিঘা নেন তাহলে কিন্তু ওইটার দাম আসবে 180 টাকার মতো। যাই হোক, স্ক্রিনে দেওয়া নাইট্রো এবং সিয়ানা এই দুটি বিষয় কিন্তু খুবই কার্যকরী। এই ভুট্টার জমি পাতাতে যে পোকা ধরে সেই পোকার জন্য কিন্তু এই বীজগুলা খুবই কার্যকরিতা। আপনারা যদি আপনাদের ভুট্টাতে যদি এই ধরনের কোনো পোকা থেকে থাকে তাহলে অবশ্যই এই নাইট্রো এবং সিয়ানা প্রয়োগ করে থাকবেন স্প্রে করে। সেই সাথে ভুট্টার জমি যদি আপনার 1 বিঘা থাকে তাহলে কিন্তু এই নাইট্রো কিন্তু অবশ্যই আপনারা 100 মিলি নাইট্রো নেবেন, কারণ 100 মিলি নাইট্রোর দাম 180 টাকার মতো আসবে। আর এই যে সিয়ানা দেখছেন দানাদার একটা করে প্যাকেট, এই একটা করে প্যাকেট কিন্তু এক ট্যাঙ্কিতে দিবেন। দেখতে আছেন আমার ভুট্টার অবস্থা কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে গেছে। কারণ এই ভুট্টার অবস্থা কিন্তু এই জন্যই হয়েছে কারণ এই ভুট্টার বীজগুলা কিন্তু আরো আমার 15 থেকে 20 দিন আগে প্রয়োগ করার উচিত ছিল। সেটা সময়ের স্বল্পতার কারণে কিন্তু বীজগুলা দেওয়া হয়নি। আজকে দেই কাল দেই পরশু দেই, এভাবে করতে করতে কিন্তু 15 থেকে 20 দিন চলে যায়। আর এই সময়ের মধ্যে কিন্তু আমার ভুট্টার পাতাগুলো একদম নষ্ট হয়ে যায়, এবং কি ভুট্টার ভিতর যে মাঞ্জা থাকে সেই মাঞ্জা সহ কিন্তু খেয়ে ফেলে পোকায়। তো আপনারা এই ভুল যাতে কখনো না করেন। আপনাদের ভুট্টার বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখনই কিন্তু আপনারা এই বীজটা দিয়ে দিবেন, নাইট্রো এবং সিয়ানা। এই বীজ দুটো দিয়ে দিলে আপনাদের পোকা আর পরবর্তীতে কোনো আক্রমণ করতে পারবে না। আমি কিন্তু প্রতিদিন কিন্তু কৃষি বিষয় নিয়ে প্রতিদিন কিন্তু ভিডিও তৈরি করে থাকি এবং এই চ্যানেলে আপলোড করে থাকি। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কৃষি সম্পর্কে নতুন নতুন কিছু তথ্য জানতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।